ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহু হামলা। শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়, ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি। অবশেষে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল বাণিজ্য পথ হরমুজ প্রণালী এখন বন্ধ এবং কোনো জাহাজ এটি অতিক্রম করার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুতি ও ফিলিস্তিনের হামাস যোদ্ধারা। অন্যদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার কিছুক্ষণের মধ্যেই বিশাল ক্ষেপণাস্ত্র বহর নিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ স্থানীয় সময় দুপুর থেকে ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। আকস্মিক হামলায় ইসরায়েল জুড়ে চলছে রেড অ্যালার্ট এবং বেজে চলেছে বিপদ সংকেত সাইরেন। ইরানের বর্তমান সামরিক অভিযান মূলত প্রতিবেশী কোনো রাষ্ট্র নয়, বরং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের উপর হামলা চালাচ্ছি না, আমাদের লক্ষ্যবস্তু হল মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এমনকি হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সৈন্যরাও আমাদের লক্ষ্যবস্তু থেকে রেহাই পাবে না। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না খোদ আমেরিকার ৭৫% নাগরিক। সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী মাত্র ২৫% আমেরিকান এই হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন। বিপরীতে প্রায় ৭৫% নাগরিকেরই অবস্থান এই সামরিক পদক্ষেপের বিপক্ষে। জুলাই সনদ ও গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামের একটি বিভাগীয় ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। ত্রয়োদশ সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে দেয়া হচ্ছে ডেপুটি স্পিকার, আর এই পদটি পাচ্ছেন দলটির পাবনা ১ আসনের এমপি ও সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রস্তাব অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার বিধান রাখা হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। বলেছেন, এসব অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না, নেওয়া হবে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ। এবং চলমান টি-20 বিশ্বকাপে দলের পারফরমেন্সে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যর্থ ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা। এছাড়া দলের ব্যর্থতার কারণে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন আলিম দার।